নমস্কার সবাইকে, আমি তনুশ্রী। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটরা আমার স্নেহ ভালোবাসা নেবেন। আর এইভাবেই আজকের দিনটা আমরা শুরু করছি। তো আজকে এখন আমরা আমাদের বাপের বাড়ি ব্যান্ডেল যাব, শ্রেয়ানের দাদু দিদার কাছে। তো এভাবেই ব্লগটা সারাদিন কিভাবে আমরা কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো। তো আপনারাও চলুন আমাদের সাথে ব্যান্ডেলে, তো সাথে থাকুন। মিক্সিং জারটার মধ্যে আমি টক দই আর এখানে কাঁঠালি কলা দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমটাকেও দেবো, আমের পাল্পটাকে বার করে এটাকে আমি ছিলে রেখেছি। তো এটাকে আমি এখন বার করে এটার মধ্যে মিক্স করবো। আর এটার মধ্যে একটুখানি অল্প একটু জল অ্যাড করবো, চিনি অ্যাড করবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে একটা স্মুদি বলতে পারেন বা শেক যাই বলুন না কেন, দই দিয়ে। এটা খেতে খুবই টেস্টি হয়। তো আমরা এখন এটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, তারপর আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি আপনাদেরকে বলছি আস্তে আস্তে। এখানে আমাদের রেডি হয়ে গেছে শেক। এটা ওর মধ্যে আছে কাঁঠালি কলা আর আম দেওয়া আছে, কিন্তু ল্যাংড়া আমের সিজন, তো ওই আমটাই দেওয়া আছে। এখানে চিনি দেওয়া আছে, দই দেওয়া আছে, একটু জল অ্যাড করেছি, তাই রেডি হয়ে গেছে এটা, এই শেকটা। এটা ম্যাঙ্গো বানানা যাই সে খেয়ে কি বলুন না কেন, খেতে খুবই টেস্টি হয়। তো এটা আমরা এখন খেয়ে নেব। আর এটা আমরা খেয়ে নিয়ে এখন আমরা ব্যান্ডেল যাব, শ্রেয়ানের মামা বাড়ি, মানে শ্রেয়ানের দাদু দিদার কাছে। তুমি এটা ধরো, তুমি খেয়ে বলো কেমন লাগছে খেতে। নাইস হয়েছে? টেস্টি হয়েছে? আচ্ছা, এটা খাও আস্তে আস্তে তাহলে। ইয়াম। আবার খাও, আবার খাও। শ্রেয়ান এদিকে দেখো। হ্যালো। হ্যালো শ্রেয়ান। হ্যালো গাইস। তুমি কোথায় যাচ্ছ এখন? ভাই ব্যান্ডেল যাব। ব্যান্ডেলে? হ্যাঁ। ব্যান্ডেলে কার বাড়ি? দিদি, ভাবি, মামাই, মামি দিদা, মামা দাদু। ওখানে আছে হ্যাঁ। সবাই? আচ্ছা, তোমার ভালো লাগছে? তুমি খুশি? ও, তুমি কি খাচ্ছ এখন? ম্যাঙ্গো লাসি। ম্যাঙ্গো লাসি, ম্যাঙ্গো শেক। ভাল লাগে তোমার এটা খেতে? হ্যাঁ। আচ্ছা, টেস্টি এটা? ম্যাঙ্গো লাসি তো আমি অনেকবার খাই। আচ্ছা তো আজকে ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা। তো আমিও এখানে রেডি হয়ে নিয়েছি। তো এখানে ব্যাগ আছে, আর ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। তো আমরা এখন বেরোবো, বেরোবো। তো আপনারাও আমাদের সাথে চলুন। আর কালকের ব্লগটা তো আপনারা দেখতেই পেলেন যে আমরা বাড়ির সকলের সাথে, শ্রেয়ান, আমি, আমাদের বাড়ির সবাই, বাবা মা, আমাদের বাড়িতে যারা আছে সবাই মিলে আমরা একসাথে আমাদের রথযাত্রাটাকে সুন্দরভাবে পালন করলাম জগন্নাথ দেবের কৃপাতে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব। আসলে অনেক দিন ধরেই মা বলে রেখেছিল ব্যান্ডেলে যাওয়ার জন্য। আমাদের পাড়াতেও বড় করে ইসকনের যে মন্দির আছে না, তো ইসকনের তরফ থেকে ওখানে বড় করে 7 দিন ব্যাপী জগন্নাথ দেবের পুজো হয়, অনেক বড় করে উৎসব হয় ওখানে, প্রচুর ভক্তের সমাবেশ ঘটে, খুবই সুন্দর পরিবেশ। তো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। তো আপনারাও চলুন আমাদের সাথে, সেখানে আপনাদেরকেও নিয়ে যাব, ওখানে দেখাবো যে কত সুন্দর। আপনারা ওখানে জগন্নাথ দেবের দর্শন করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এভাবেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আস্তে আস্তে এবার আমরা একটু বাড়ি থেকে বেরোবো। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে। এখানে আমি ম্যাঙ্গো শেকটা নিয়ে নিয়েছি। তো একটা সিপ নিয়ে দেখছি এটা কেমন হয়েছে খেতে। টেস্টি, ভালোই লাগছে খেতে। এর মধ্যে তেমন কিছুই না, এর মধ্যে একটু টক দই আছে, আমুলে যে টক দই পাওয়া যায়, তো সেই টক দই, আর 2টো কাঁঠালি কলা, আর একটা আম আছে এখানে। তো এখন তো ল্যাংড়া আমের সময়, তো ওই আমটাও ভালো লাগে খেতে, ওই আমটাই দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর একটুখানি বেশি থকথকে মতো হচ্ছিল, তাই জন্য ওটাকে একটুখানি পাতলা করার জন্য একটু জল অ্যাড করেছি আমি। তো এটা আর মিক্সিতে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো এইটা বেশ ভালোই লাগছে খেতে। তো আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস।
শ্রেয়ান, আস্তে ঠিক করে দাঁড়াও। হ্যালো হ্যালো শ্রেয়ান, হ্যালো। রেডি হয়ে গেছো তুমি? হ্যাঁ এখন তুমি যাচ্ছো? হ্যাঁ আচ্ছা, পাপাও তো রেডি হয়ে গেছে। হ্যাঁ শ্রেয়ান, হ্যালো। শ্রেয়ান এখন শ্রেয়ানের বাবার সাথে টিকিট কাটতে যাচ্ছে। समय बचाएं और किराए पर 3 पर अवॉइड क्यू। गेट आउट रिजर्व टिकट थ्रू योर स्मार्ट मोबाइल फोन। আমাদের ছোট্ট গোপাল সোনা। হ্যালো শ্রেয়ান, হ্যালো। কি করছো তুমি? তুমি দিদি বাড়িতে চলে এসছো? হ্যাঁ আচ্ছা, চলে এসে কি করছো এখন? লাঞ্চ করতে বসেছো? হ্যাঁ। কি দিয়ে লাঞ্চ করছো একটু বলো সবাইকে। এই যে ঘি, এখানে ঘি, হুম, এখানে হচ্ছে এটা কি বলে, এটা অমলেট। অমলেট, হুম এখানে বেগুন হুম ভাজা, আর এখানে হচ্ছে ভাজা, হ্যাঁ। এখানে আলু ভাজা, ভাত আছে, আলু সোয়াবিনের তরকারি, তরকার ডাল আছে। আর ডাল আছে। হুম, আজকে শনিবার, আমাদের নিরামিষ হয়, তাই জন্য নিরামিষ খাবার দেওয়ারই আছে। অনেক রকমের কিছু রান্না করেছে মানে আলু সোয়াবিনের আছে, তরকারি আছে, তরকার ডাল আছে, ডাল আছে, পটল পোস্ত আছে। এটা কি মানে হ্যাঁ, কাঁঠালের বীজ দিয়ে ডাল আছে, ভাজা আছে, আরও অনেক রকমের জিনিস আছে। তো তুমি তাহলে শুরু করো শ্রেয়ান। আর তুমি হাত ধুয়েছো খাওয়ার আগে? হ্যান্ড ওয়াশ করে নিয়েছো তো? দিয়ে দিচ্ছি। ধুয়েছো তো? এবার খেতে খাও, স্টার্ট করো। ঘি দিয়ে ভাতটা মাখছো? খাও। টেস্টি লাগছে খেতে? ঠিক আছে, খাও। তাহলে খাওয়া দাওয়া করে এবার আমরা রেস্ট করবো, তাই তো? হুম। ঠিক আছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর বিকেলবেলায় দেখুন ছাদে চলে এসেছি, একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আজ তবে এখানেই শেষ করছি আমি। আর যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর বাই বাই।